আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, দোস্তরা কেউ গালি দিবে এটা আমার আল্লাহ মানিয়ে নিতে পারেন না। আমার নবীরে গালি দেয়, আবতার বলিয়া গোড়া কাটা শেকড় কাটা নির্বংশ নির্মূল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে যারা গোড়া কাটা কয়, শেকড় কাটা কয়, নির্ভুল কয়, নির্বংশ বলে, যাও শোনায়া দাও আমার দোস্ত গোড়া কাটা না, নির্বংশ না। আমার দোস্তরে যারা নির্বংশ বলে তারাই তাদের 14 গোষ্ঠী হলো নির্বংশ বলে। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, জিবরাইল তেলাওয়াত শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ সোনাপুরের নবীরা শেখরা দান, আল্লাহর নবী নিয়ে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেয়। আমার নবীর বিরুদ্ধে গাদ্দাররা মিছিল দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান বলে, সন্তান জমিন থেকে বিদায়ের পর, আমার নবীর সন্তান জমিন থেকে বিদায়ের পর ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন, জমিন থেকে উঠায় নিলেন। আল্লাহ তাআলা ছেলে সন্তান জমিন থেকে উঠায় নেওয়ার পর বাতিলরা মিছিল দেয়, বলে গতকাল রাতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মূল হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। ছেলে ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ইন্তেকাল করেছে। এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। खुदा तुमको बनाया या रब, मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, अल्लाहुम्मा सल्ली मुहम्मद अला आली सय्यदीना। दिल खुले जिक्र करो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। खुद से ताईब शाये शैतान हुआ, हर के खुदा गुम
مد مرداب از توازن خاک مردم میشواد نور نر از سرکشی گم میشواد نفست افتد زبردستش کنار خوشا چو سر برکشد پستش کنار দারুল খেরাত মজলিয়া ফুলতলি ট্রাস্ট সোনাপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে দোয়ারা বাজার সুনামগঞ্জে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ শরীফ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার আছে। দিল থেকে বলবেন, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? তো দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ে পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। খুতবা শুরু করার পরে, আয়াত ফিক্সড করার পরে এই বিষয় দেওয়া, এটা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের দূরদর্শিতার অভাব। মাহফিলটা পঞ্চম, প্রথম বছর মাহফিল হইলে হয়তো বুঝতাম, কিচ্ছু বুঝে না, নতুন তো কিচ্ছু বুঝে না। তো আমি আয়াত তেলাওয়াত করে, আমি হামদ সানা পড়ে, দুরূদ শরীফ পড়ে শুরু করতেছি, এই সময় বিষয় দেওয়া। এখন এগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। আমি এই বিষয়ে আলোচনা শোনাবো না, আমি তেলাওয়াত করেছি যে আয়াত, এই আয়াত থেকে শোনাবো। আপনারা বিষয়ে সুন্দর বিষয় দিছেন, তো আমি আমার তেলাওয়াতকৃত আয়াত বাদ দিলাম, আপনাদের দেয়া বিষয় থেকে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে পঞ্চম মাহফিল, এটা প্রথম বছর না, এরকম ভুল করা উচিত না। আমি খুব দ্রুত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, আমলের নিয়তে শোনার তৌফিক ভিক্ষা দিন। জোরে কোন আমিন। সবাই আমার সাথে পড়ুন। আমি ওই তেলাওয়াতকৃত আয়াত বাদ দিলাম, এখন নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো। তো সবাই আমার সাথে পড়েন। কমন একটা সূরা থেকে আমরা আজকে আলোচনা শুনবো, যেটা সবাই পারেন। কোরআনের সব থেকে ছোট সূরা, সূরাতুল কাউসার। সবাই বলেন, সূরার নাম কি? সূরা কাউসার। পারেন না এমন কি আছেন? একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, সূরাতুল কাউসার সবাই পারি। কি বলেন?
তো পারলে একটু দিল খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এই সূরা এমন এক সময় নাযিল হয়েছে যখন নবীর বিরোধিতায় দুশমনরা মিছিল দেওয়া শুরু করে দিল। কি মিছিল? নবীর গালি দিয়া, গালিগালাজ করিয়া মিছিল দেওয়া শুরু করলো যে আমার নবী গোড়া কাটা, শেকড় কাটা, নির্মূল, নির্বংশ। নাউজুবিল্লাহ বের হয় না? আশিক রাসূল যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলে গোড়া কাটা, শেকড় কাটা, নির্মূল, নির্বংশ। বলেন তো আমার নবীকে যারা নির্বংশ বলবে, আমার নবীকে যারা গালি দিবে, আল্লাহ তাআলা কি গালি দাতাদের ছেড়ে দিবে? আস্তে বলবেন না, জোরে বলেন, ছেড়ে দিবে? আমার আল্লাহ সব সহ্য করতে পারেন। আল্লাহ নবীরে কেউ গালি দিবে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন? নবীকে যারা গালি দিবে তাদের সাজা মৃত্যুদণ্ড। দিল থেকে বলেন, নবীকে গালি দিলে সাজা কি? যারা পিছনে আছেন আওয়াজ লাগবে। আপনারা কি চান না যে আল্লাহ নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি হোক? এটা কি আপনারা চান না? আওয়াজ দিবেন, বলেন আল্লাহ নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। আমরা চাই কি চাই না? নবীকে গালি দিয়েছিল আব্দুল্লাহ বিন খাত্তাব নামক এক গাদ্দার। নবীর জামানায় বাঁচার জন্য কাবার গিলাফ জড়ায় ধরল, বাইতুল্লাহ আঁকড়ায় ধরল বাঁচার জন্য। বলে না, নবীকে গালি দিলে ওই বাইতুল্লাহর গিলাফ জড়ায় ধরলেও তার মাফ নাই। কথা কোন ঠিক না? তাকে ওই অবস্থায় হত্যা করা হয়েছিল। তাহলে দিল থেকে দলমত নির্বিশেষে, এখানে আওয়ামী লীগ মনা থাকতে পারেন, বিএনপি মনা থাকতে পারেন, বিভিন্ন দলের থাকতে পারেন। বলেন তো আমাদের মূল দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত না ইসলাম? বেজাল দল আছে নাকি? বলেন আমাদের মূল দল বিএনপি না ইসলাম? আওয়ামী লীগ না? আমাদের মূল দল কি? ইসলাম। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। যারা আল্লাহর বান্দা তারা আল্লাহর কর্মী। দিল থেকে বলবেন আমরা কার কর্মী? জীবনে একবারও বলেন নাই আমি আল্লাহর কর্মী। সারা জীবন শুধু চিল্লাইছেন বিএনপির কর্মী, আওয়ামী লীগের কর্মী, জামাতের কর্মী, হেফাজতের কর্মী। জীবনে একবারও বলেন নাই আমি আল্লাহর কর্মী। অথচ যারা ঈমানদার তারা কার কর্মী? আস্তে বলবেন না, জোরে বলেন কার? এটা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার কর্মীদের জন্য এবং জান্নাত বানায় রাখছি, জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলে বহুতল বিশিষ্ট ভবনের ব্যবস্থা আমি আমার কর্মীদের জন্য করে রেখেছি।
যেই কর্মীদের জন্য এমন জান্নাত, বলে জান্নাতের পাদদেশ দিয়া নহর প্রবাহিত, মধুর নদী, শরবতের নদী, স্বচ্ছ দুধের নদী, ওই জান্নাতের পাদদেশ দিয়া এমন নদী প্রবাহমান। কাদের জন্য এই জান্নাত? আল্লাহ তাআলা বলেন, যারা আমার আমিলিন, যারা আমার কর্মী, আমি আল্লাহ আমার কর্মীদের জন্য এবং জান্নাতের ব্যবস্থা করে রাখছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমিল মানে কর্মী, আমিলিন মানে কর্মীগণ। আল্লাহ তাআলা বলেন, আমার কর্মীগণের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। একটা জবান বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানে আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর কর্মী হয়ে জান্নাত নিতে চাই কি চাই না? তাইলে আমাদের মূল পরিচয়, আমরা কার কর্মী? আরো জোরে বলেন, কার? এরে মুসলমান, নবীর আশিকের দল, মাওলার কর্মী, এটাই মূল পরিচয়। যারা মাওলার কর্মী তারা আল্লাহর রাসূলকে গালি দিলে সহ্য করতে পারবে না, ঘরে বসিয়া থাকতে পারবে না, একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ সাজা হোক, এটা আমরা দিল থেকে চাই কি চাই না? আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, দোস্তরে কেউ গালি দিবে এটা আমার আল্লাহ মানিয়ে নিতে পারেন না। আমার নবীরে গালি দেয়, আবতার বলিয়া গোড়া কাটা, শেকড় কাটা, নির্বংশ নির্মূল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে যারা গোড়া কাটা কয়, শেকড় কাটা কয়, নির্ভুল কয়, নির্বংশ বলে, যাও শোনায়া দাও, আমার দোস্ত গোড়া কাটা না, নির্বংশ না। আমার দোস্তরে যারা নির্বংশ বলে তারাই তাদের 14 গোষ্ঠী হলো নির্বংশ বলে, কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, জিবরাইল তেলাওয়াত শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ সোনাপুরের নবীর আশিকের দল, আল্লাহর নবী নিয়ে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেয়। আমার নবীর বিরুদ্ধে গাদ্দাররা মিছিল দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান বলে, সন্তান জমিন থেকে বিদায়ের পর, আমার নবীর সন্তান জমিন থেকে বিদায়ের পর ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন, জমিন থেকে উঠায় নিলেন। আল্লাহ তাআলা ছেলে সন্তান জমিন থেকে উঠায় নেওয়ার পর বাতিলরা মিছিল দেয়, বলে গতকাল রাতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মূল হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। ছেলে ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ইন্তেকাল করেছে। এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিকে আমার নবীর মন খারাপ, নিজের কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, আরেকদিকে বেঈমানরা মিছিল দেয়, আমার নবী নির্মূল নির্বংশ হয়ে গেছে। আমার নবীর সান্ত্বনার বাণী শোনায় দেওয়া হয়, জিবরাইল তেলাওয়াত শোনায় দেয়, ও দোস্ত গো, মন খারাপের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেছেন অবশ্যই আমি আল্লাহ আপনাকে দান করিয়া দিলাম কাউসার। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীরে কাউসার দান করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে?
প্রথম আয়াতে আল্লাহ বললেন, ও দোস্ত, মন খারাপের কারণ নাই, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করিয়া দিলাম। কাউসার, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, নবীরে আল্লাহ কি দিয়েছেন? আওয়াজ লাগবে। একটু আওয়াজ দিতে কি অসুবিধা হবে আপনাদের? একটু ইমানের আওয়াজ দিতে হবে। আমার নবীরে আল্লাহ কি দিয়েছেন? কাউসার। এরে মুসলমান নবীর আশা করে দাল একটু দিয়ে ধারণ করি। কাউসার প্রথম আয়াতে 3টা আয়াত শোনাইয়া আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বললেন, হাবিব আমি আপনারে কাউসার দিলাম। কাউসার কি? মুফাসসিরিনদের ভাষায় আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। বলে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ, ইজ্জত, মর্যাদা দান করে দিয়েছেন। তাহলে প্রথম অর্থ আমরা বুঝলাম, অজস্র কল্যাণ, ইজ্জত, মর্যাদা, সম্মান আমার নবীরে দান করেছেন কে? আওয়াজ লাগবে, পিছে যারা আছেন আওয়াজ দেন। সম্মান, ইজ্জত, মর্যাদা আমার নবীকে দান করেছেন কে? যত সম্মান আছে, ইজ্জত আছে, সরাসরি আল্লাহর কাছ থেকে নিতে পারবেন না। বলি ইজ্জত চাও, সম্মান চাও, মর্যাদা চাও, আমার নবীর গোলাম হও, আল্লাহ তাআলা কল্পনার চাইতে বেশি সম্মানওয়ালা বানিয়ে দিবেন। কার গোলাম? নবীর গোলাম হও। দিল থেকে বলবেন, কার গোলাম? নবীর গোলাম। বলে নবীর গোলাম না হইলে আমরা আল্লাহর গোলামি শিখতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে সম্মানিত বানাইতে চান, মর্যাদাওয়ালা বানাইতে চান, দ্বীনের সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করে দেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিম, আমি নবী বন্টনকারী, আর আল্লাহু ইউতি, দাতা হলো একজন। তাইলে ইজ্জত, মর্যাদা, সম্মান, কল্যাণ এগুলো বন্টনকারী আমার নবী, দাতা হলেন একজন। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দাতা কে? কথা কয় না, দাতা কে? দাতা আমার আল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? এটা আমার দিকে তাকান। আমি কিন্তু আমার নির্ধারিত সময় আর 30 মিনিট আছে। কয় মিনিট? একটু আওয়াজ দিবেন, কয় মিনিট? পরীক্ষকদের পক্ষ থেকে যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে আসছে, ওই কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সময় যদি ওই ছাত্ররা নষ্ট করে, বলে যারা সময় দিয়ে দিছে তাদের কিচ্ছু করার নাই। তো আমি 30 মিনিট পরে যদি মন চায় কিছু শোনাবো, খুব বেশি না, আপনারা অন্তত 30টা মিনিট একটু দিল দিয়ে শুনতে পারবেন নি? আমি আসছি 2 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? আসতে বলবেন না, জবান খুলতে হবে। কয় ঘন্টা আগে? আপনারা কি মনে করছিলেন হুজুর দেরি করে আসছে? এরকম কেউ মনে করছিলেন? আমি 2 ঘন্টা আগে আসছি। হুজুর্গ, সব দোষ হইল হুজুর্গ, রাগ করিয়েন না, সব দোষ হুজুর্গ। আমাদের দেশে একদল পার্টি আছে, আপনাদেরকে বলছি না, একদল আছে, সব হুজুর্গ মাথায় উঠায় দিয়ে নিজেরা ফিসাব। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক না? আগে আইলেও দেরি, এত আগে আইছে কা? 5 মিনিট লেটে আইলো সমস্যা, যে 5 মিনিট দেরি করছে কা? কথা কয় না। অবস্থা এমন, মিয়া সাহেব ঘোড়ায় সওয়ার হইছে, গাধায় গাধায়, গাধার উপরে উঠা নিজের বিবি, নিজের সন্তান, মালসামানা এবং নিজে গাধার উপরে সওয়ার হইয়া যাইতেছে। এখন যারা দোষ তালাশ করে তারা তো দেখছোস, টুপিওয়ালার মাথা কিচ্ছু নাই, মাথায় গোবর, একটা গাধারে কত কষ্ট দিতেছে, নিজে উঠছে, নিজের বিবিরে উঠাইছে, নিজের সন্তানরে উঠাইছে, আবার কিছু মালসামানাও আছে। আহ, বোবা প্রাণীটারে কত কষ্ট দিতেছে। তো সমালোচনার আওয়াজ কানে,
সমালোচনার আওয়াজ কানে আসার পর চিন্তা করছে কি করা যায়, সবাই নেমে যায়, গাধা এমনি খালি চলুক। এবার নিজেও নামছে, নিজের বিবিরেও নামাইছে, মালও নামাইছে, সন্তানও নামাইছে, খালি গাধা। যারা সমালোচনা করনে ওলা দোষ তালাশকারী কয় দেখছুস মোল্লার মাথায়, মিয়া সাহেবের মাথায় কিচ্ছু নেই, গাধাটা থাইকা নিজের বাচ্চাটারে বউটারে কষ্ট দিতে আছে। আবার সমালোচনার আওয়াজ। এবার নিজের বউ, নিজের বিবি আর নিজের বাচ্চাটারে গাধার উপরে উঠাই দিয়েছে। যারা সমালোচক তারা কয় দেখছুস টুপিওয়ালার মাথায় কিছু আসেনি, এই ছোট বাচ্চাটারে আর এই মহিলাটারে কান্দের উপরে উঠাইয়া নিজে হাইটা হাইটা যাইতেছে। এগুলা তো টাটকা বেয়াদব হইব, ছোট কালেই তারা বেয়াদব বানাই দিয়েছে। আবার কানে আসছে, তো কি করা, থাক বাবুরে নামায় দেই, মহিলা থাকুক, তাও সমালোচনা। ওই টুপিওয়ালার আকল বলতে কিচ্ছু নেই, ছোট বাচ্চারে নামায়া ওই মহিলাটারে, এই মহিলাটারে গাধার উপরে সামার করিয়ে নিতেছে। এবার সবাইরে নামায়া নিজে উঠছে, তাও সমালোচনা। দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই, এটা আকল বলতে কিছু না। একটা মহিলারে আর ছোট বাচ্চারে নিচে নামায়া নিজে গাধায় সওয়ার হইয়া যাইতেছে। আচ্ছা বলেন তো কিভাবে চললে সমালোচনা বন্ধ হবে? কথা কয় যেমনি চলেন সমালোচনা আছে না নাই? আসতে বলবেন না, সমালোচনা আছে না নাই? সব দোষ টুপিওয়ালা কান্দি দিয়া আমরা বলা মানুষ। রাগ করেন আপনারা? আগে আসলেও সমস্যা, 5 মিনিট লেট করে আসলে চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। এখন আমার সময় এখানে দেওয়া, আরেক জায়গায় তো সময় দেওয়া থাকতে পারে, আজকে অবশ্য দেওয়া নাই, একটাই প্রোগ্রাম। দুইটা করতে পারতাম যদি আমি কোনোভাবে বুঝতে পারতাম যে আমারে লিড করে দিবেন, তাহলে আরেকটা প্রোগ্রাম করার সুযোগ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মনোযোগী হয়ে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। তাহলে বলেন দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ, ইজ্জত, মর্যাদা নবীকে দান করে দিয়েছেন কে? দিল থেকে বলবেন আমরা ইজ্জত, মর্যাদা, সম্মান পেতে চাইনি। নবীরে তালাক দিয়া ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হওয়া যায়? কত বড় বেয়াদব! এই সমস্ত বেয়াদবদের জন্য আর ভালো ভাষা নাই, ভালো ভাষা নাই। বলে এই বেয়াদবদের জন্য এখন সুযোগ পাইলেই জুতা পিটা। কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীরে তালাক দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আশিকে রাসূলরা আওয়াজ দিবেন, যারা নবীরে তালাক দেয় তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? এই সেই বেয়াদব। গতকাল কলিজার রক্তক্ষরণ হয়েছে এই দৃশ্যটা দেখে। সে বলতেছে শবে বরাতে নিসফে শাবানে মসজিদে গিয়া ইবাদত করার চাইতে, আমি তো বলতেও পারতেছি না, তারপরে বোঝার জন্য বলি, বেশ্যাখানায় পতিতালয়ে সময় দেওয়া নাকি অনেক ভালো। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো যে সমস্ত ইন্দুর, বান্দর, বেয়াদব, এই সমস্ত বেয়াদব যারা এমন ভাষা ব্যবহার করে, সুযোগ পাইলে এদেরকে জুতা দিয়া পিটাইয়া সোজা করতে চান কি চান না? এরা সেই বেয়াদব যারা বলে শাহজালাল ইয়াকুনি রাহমাতুল্লাহি আলাইহির মাজার লাঠি দিয়ে ভেঙে উড়ায় দাও। এ মুসলমান ইমানদার, এই সমস্ত বেয়াদবদের বয়ান শোনা হারাম। এই বেয়াদবদের সামনে পাইলে বয়ান শোনা না, বলে এই বেয়াদবদের সামনে পাইলে জুতা দিয়া পিটাইয়া মুসলমানদের উপর দায়িত্ব হয়ে গেছে। বলে কোন ঠিক না? এদেরকে সামনে পাইলে জুতা দিয়া পিটাবেন, এটা আপনাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না। বলেন যারা আমার নবীরে তালাক দেয়, এই টুপিওয়ালা শায়েখ নামক বেয়াদব, বলে শায়েখ একরামুজ্জামান নামক বেয়াদব, এই বেয়াদব বলেছে যারা নবীকে নূরের নবী বলে, এই নূরের নবী আনবো না, নূরের নবী তালাক দিয়া দিলাম। বলে যারা নবী গায়েব জানেন, গায়েবের খবরদাতা এটাও মনে করে, যারা আমার নবীর
নবীর জিন্দা নবী মনে করে, বলে জিন্দা নবী আমগো না, জিন্দা নবীর তালাক দিলাম, নূরের নবী আমগো না, নূরের নবী তালাক দিলাম। এটা যারা বলে তা করে হাদিয়া দিয়া দিলাম। এ মুসলমান ইমানদার, এই বেয়াদব যে বলেছে শবে বরাতে মসজিদে জমা হয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় সময় দেওয়া ভালো, এই একটা জবান বন্ধ হবে না। বলেন এই বেয়াদবদের থেকে আমরা ঈমান হেফাজত করতে চাই কি চাই না? এখানে পিড়াইয়া পিঠের চাপে উঠে ফেলা উচিত। একটু দিল দিয়ে ধারণ করেন, আমার নবীরে বাদ দিয়া সম্মান বলা হওয়া যায় না, আমার নবীরে মাইনাস করিয়া সম্মান পাওয়া যায় না বলে জুতার বাড়ি পাওয়া যায়। আপনারা যদি দিলটা পরিষ্কার হয়, একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, আর দিলটা যদি পরিষ্কার হয়, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। আমরা ইজ্জত সম্মান মর্যাদাওয়ালা হওয়ার জন্য দুনিয়া আখিরাতে নবীর গোলাম হতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো অর্থ, বলে একটা অর্থ হলো দুনিয়া আখিরাতে অজস্র কল্যাণ, ইজ্জত মর্যাদা আমি আপনারে দান করলাম। বলে যারা আমার নবীর গোলাম হইছে, আমার আল্লাহ তাদের ইজ্জত মর্যাদা সম্মান বাড়ায় দিছে। কত বাড়ায় দিছে কল্পনাও করার মতো না। শাহজালাল ইয়াকুনি রাহমাতুল্লাহি আলাইহির সম্মান ইজ্জত মর্যাদা কত আকাশচুম্বী হয়ে গেছে কেন? বলে ভিন্ন কিছুই না, আমার নবীর গোলাম হওয়ার কারণে, নবীর পাগল হওয়ার কারণে আমার আল্লাহ তিনার মর্যাদা ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। এ মুসলমান, শামসুল উলামা আল্লামা সাহিত্যুল্লাহ ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দরজাত আল্লাহ বুলন্দ করে দিলেন। কি দিয়া? বলে নবীর গোলাম হওয়ার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সম্মান, বলে আমার নবীর পাগল হওয়ার কারণে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান আমার নবীর পাগল হওয়ার কারণে। এর মুসলমান নবীর আশিকের দল, একটা জবান বন্ধ রাখবেন না। বলেন আমরাও নবীর পাগল হইয়া ইজ্জত সম্মান মর্যাদাওয়ালা হতে চাই কি চাই না? रुखसार से बरक़ा का दौरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का दौरा पर्दा उठा दो, लिल्लाह ने मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह ने मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदक़ा हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आमल मंगा करूं, कातिब से मेरे नाम आमल मंगा करूं, जितने अमल जिश्तो है उन सबको मिटा दो, जितने अमल जिश्तो है उन सबको मिटा दो। जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ए मुसलमान नबीर आशिकेर दल, আল্লাহর ওলিরা এই কথা বলতেন, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। इनारा बोलतेন শোনো,
আমাকে যদি জিজ্ঞাসা করো আমি কে, আমার পরিচয় জানতে চাও, আমি আমার পরিচয় দিই, শুনিয়া লও আল্লাহর ওলিদের কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কথা। বলে আমার নামটা যদি মদিনার গলির কুকুরদের তালিকায় উঠিয়া যায় আমি সার্থক, আমি সফল। বলে আমার নামটা মদিনার গলির কুকুরের তালিকায় উঠায়া দাও। এ মুসলমান ইমানদার, তিনারা নিজেকে মদিনার গলির কুকুর বলে পরিচয় দিয়া গর্ববোধ করতেন। একটা জবানও বন্ধ রাখবেন না যদি মনে করেন ইজ্জত লাগবে, সম্মান লাগবে, মর্যাদা লাগবে। মদিনার কুকুর হও, মদিনার পাগল হও, মদিনার গোলাম হও, আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। এরে বাবা, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না। মদিনাওয়ালা ছাড়া আমার আর কে আছে? এ দুনিয়ার মানুষগুলো আমার কতদিন আপন। আল্লাহ নবী বলেন শোনা, দুনিয়াতে তোমার তিনটা বন্ধু আছে, তিনজন সঙ্গী। এক হলো তোমার ধন সম্পদ, দুই হলো তোমার পরিবার পরিজন, তিন তোমার নেক আমল। বলে ধন সম্পদ তোমার দেহ থেকে রূহটা বের হতে দেরি হবে, ধন সম্পদ তোমার থেকে দূরে সরিয়া যাইতে দেরি হবে না। এই মুহূর্তে যদি আমার দেহ থেকে প্রাণ পাখি চলিয়া যায়, বলে পকেটে একটা টাকাও থাকতে দিবে না, দেহ থেকে রূহ বের হবে, টাকাগুলো সব অন্যের হাতে চলিয়া যাবে। দুই নাম্বার বন্ধু কতদিন আপন? বলে তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন কতদিন আপন শোনো। বলে দেহ থেকে প্রাণটা বের হওয়ার পর তোমাকে ওই কাফনের কাপড়ের ব্যবস্থা করিয়া দিবে, গোসলের ব্যবস্থা করবে, ওই কাফন পড়াইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া দাফন দিয়া জন্মের মতো চলে আসবে। বাস দুনিয়ার সন্তান পরিবার পরিজন এই পর্যন্তই তোমার আপন। এরে মুসলমান নবীর আশিকেরা দল, যাদের জন্য তুমি পাগল হইয়া জিন্দেগি বরবাদ করিয়া দিলা, এই জমিনে ঘন্টার পর ঘন্টা যাদের সাথে তুমি খোঁজ গল্প করতা, ঘন্টার পর ঘন্টা আলাপ চাইতে কাটায় দিছো, যাদের জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছো, এই মানুষগুলোর মধ্য থেকেও দেখবা তোমার জানাজার সালাত আদায় করার পর এরা কবর পর্যন্ত যাওয়ার সময়টুকু এদের হাতে থাকবে না, বলবে সময় নাই, জানাজা দিয়েই তারা বিদায়, কবর পর্যন্ত অনেকেই তোমার সাথে যাবে না। অথচ এখানে এমন মানুষও আছে যাদের জন্য তুমি অনেক সময় বরবাদ করেছো, অনেক কিছুই করেছো, এই মানুষগুলোর মধ্য থেকেও কিন্তু সবাই তোমার কবরে যাবে না, মাটি দিয়ে দিতে যাবে না। এটাই হলো দুনিয়া। মাটি চাপা দেওয়ার পর দুনিয়ার আপন মানুষগুলা বিদায় হয়ে যাবে। এটা হলো দুই নাম্বার বন্ধু। তিন নাম্বার বন্ধু আল্লাহ নবী বলেন নেক আমল। বলে ঈমান আর নেক আমল আমার নবীর সুন্নাত, আমার আল্লাহর দেয়া ফরজ ওয়াজিব বিধান। বলে এই আমলগুলো বান্দা যদি করতে পারো, কবরটা তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা নবীর পাগল। যদি দিল থেকে বলে থাকেন, দিলে যদি ভেজাল না থাকে, জবান দিয়া বললাম নবীর পাগল, কিন্তু দিলে ভিন্নটা বলে তুমি মুমিন হতে পারো নাই। জবানে যেটা আছে মনে যদি ওটা থাকে, মন থেকে যদি বলে থাকো আমি নবীর পাগল, তাইলে তুমি মুমিন, তোমার কপাল উজালা, তোমার কপাল ভালা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আমরা আসলেই নবীর পাগল হতে চাই কি চাই না। মুসলমান ইমানদার, যদি তোমার দিল আর জবান এক হয় তাইলে তোমার জন্যই বয়ান।
একটু দিলের কানটা লাগায় দিয়া কথাগুলো শোনো। হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ, আর আগামী বছর বেঁচে থাকলেই না জান্নাতের বাগানে বসতে পারবা। যদি এটাই জীবনের শেষ সুযোগ হয়ে যায়, জীবনের শেষ সুযোগ মনে করিয়া দিলটা নরম করিয়া দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নাও। বলে নবীর পাগল যারা হয় তাদের দেখলেই কিন্তু চিনা যায়, দুনিয়ার মানুষের পাগলদের দেখলে চিনা যায়। নজর দিয়া দেখবেন কোন বান্দা ওই একটা নির্দিষ্ট ধরনের কোট, নির্দিষ্ট ধরনের কোটি ব্যবহার করে, নির্দিষ্ট কোট ব্যবহার করে। বলে কেন? বলে আমার প্রিয় লিডার এটা ব্যবহার করতেন। আবার কিছু চিহ্ন নিয়ে চলাফেরা করে, কেউ ধানের শীষ, কেউ নৌকা, কেউ বিভিন্ন দল, এগুলো নিজের বুকে নিজের শরীরে বহন করে চলে। বলেন তো এমন বান্দা আছে না নাই? আমি এটা দোষণীয় বলতেছি না, এটা একটা মহব্বতের নিদর্শন। কথা কয় না? এই জায়গায় যে একটা নৌকার চিহ্ন, বলে বুকের উপরে নৌকার চিহ্ন দিয়া কি বোঝায়? আমি মুজিব ভক্ত, আমি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ভক্ত। কথা কয় না? অবশ্য এখন তো আওয়ামী লীগের জোয়ার ভালো, বিএনপি ওয়ালা এখন আর বেশি পাওয়া যায় না। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কন। আবার কোন সময় বিএনপির জোয়ার যদি আসে, বিএনপি ওয়ালারাও লাগায় লাগায় ঘুরবে। এখন লাগায় না, ডরে ভয়ে। লাগাইলে আবার উত্তম মাধ্যমও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিছু সুবিধাবাদী মানুষ আমাদের দেশে আছে না? বলে সুবিধা মতো এই দেশুম যেদিকের জোয়ার, এটাই দুনিয়া। এক সময় সারা বাংলাদেশের রংরে রংরে লাঙ্গল ছাড়া কোনো আওয়াজ ছিল নি? কথা কয় না? কোনো আওয়াজ ছিল নি? এখন আসেনি জোয়ার, শেষ, আর আসার সম্ভাবনা দেখা যায়। আবার বিএনপিরও জোয়ার ছিল, এখন আর নাই। আল্লাহ জানে ভবিষ্যতে আর আসার সুযোগ আছে কিনা। তবে যেভাবে চলতেছে এইভাবে চললে জিন্দেগি তো সম্ভাবনা দেখা যায় না। কথা কয় না? বলে চলার ওই কিভাবে চলতে হবে? আল্লাহর ওলিদের কাছে আসতে হবে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসতে হবে, হক্কানি আলেম ওলামাদের কাছে আসতে হবে, তিনাদেরকে বুকে জড়ায় নিতে হবে। তাইলে আবার হারানো মর্যাদা ফিরাই দিবেন কি আল্লাহ। আর যদি তলে তলে ওই ভারতের কাছে গিয়া কয় যে শেখ হাসিনা বলেছে, বানায় বলছি না, কসম আল্লাহ বানায় বলছি না, নাম বলতে পারবো না, নাম বললে সবাই চিনবেন, বড় লিডার বড় নেতা, ভারতে গিয়া কয়, এটা যা পত্রিকাতে চলে আসছে, যে ইসলামিক মাইন্ডের যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়ে রাখছে, আমরা যদি পাওয়ারে আসতে পারি ইসলামিক মাইন্ডের যারা আছে তাদেরকে প্রতিহত করবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ভালো বুঝে, আল্লাহ জানে কে কেমন, আল্লাহ চিন্তা করে দেখছে ওরা যা তোরাও তা, তো তো করে আনবুকা। কথা কয় না? ওরা যা তোরাও তা, তোরা যা আরো বেশি শুরু করছস। তোরা আমার টুপিওয়ালা আমার প্রিয় বান্দা যারা আছে এদের কাছে না যাবি, এদেরকে না বুকে জড়ায় নিবি, তোরা এদের সে মাইনাস করস, এদের দূরে সরায়া ইহুদি খ্রিস্টানদের বুকে জড়ায় আনেস। তো ওরা যা তোরাও তা, ভালো এলে না আনতাম, যা মাইনাস। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? রাগ করেন আপনারা? বিরক্ত হইতেছেন? এরে বাবা দিল দিয়ে ধাবন করিয়া লাও। তুমি দুনিয়া বিদল করো, তুমি এমন ভাবে চলো যাতে তোমার দিকে নজর দিলে মানুষ বলতে পারে তুমি অমুকের ভক্ত। বলে দেখবেন হিন্দুদের মধ্যে একটা দল আছে ইসকন, সারা দেহের সব ঠিক আছে কিন্তু সারা মাথা কামাইয়া পিছন দিক দিয়া চুল কয়টা রেখে দিছে। কথা পায় না? কেন কেন এরকম কেন? সারা মাথা কামাইয়া পিছন দিক দিয়ে চুল কয়টা রেখে দিছে কেন? বলে তাকে সে গর্ববোধ করে, দেখ আমার দিকে নজর দে, আমি ইসকন করি। কি করি? তার সংগঠনের নাম ইসকন, সে এটা করে। এ মুসলমান ইমানদার, ব্যাপার কি? কোন বান্দা নজর দিলে দেখি মাথা এমন ভাবে কামাইছে, কেন এমন ভাবে কামাইছো? বলে দেখছি নেইমারে এমনি কামাইছে এজন্য আমিও। কোন বান্দা কাটিং দিছে, কিরে এমন কাটিং দিছো কেন? বলে মেসিয়ে দিছে, দেখছি এমন কাটিং দিছে এজন্য আমিও। এ মুসলমান ইমানদার,
দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। দুনিয়ার মানুষকে ভালোবাসে, দুনিয়ার মানুষ যেমনে চুলের কাটিং দেয় ও এমনি কাটিং দেয়। দুনিয়ার যাকে ভালোবাসে সে যে জার্সি গায়ে দেয় তুমিও একই জার্সি গায়ে দাও। বলে এই জার্সি গায়ে দিছো কেন? বলে মানুষ যাতে নজর দিয়ে বলতে পারে আমি ব্রাজিল, মানুষ যাতে নজর দিয়ে বলতে পারে আমি আর্জেন্টিনা। এই জন্য মানুষ ওই নিদর্শনগুলো গায়ের ভিতরে ব্যবহার করে। বলে যে যার পাগল সে তার সাদৃশ্য অনুসরণ করিয়া চলতে চায়। যদি তোমার দিল থেকে আওয়াজটা বের হয় তুমি নবীর পাগল, ও পাগলারা কান খুলিয়া শুনিয়া লও, যদি তুমি দিল থেকে আমার নবীর পাগল হও তাইলে তোমার দিকে নজর দিলে মদিনা ওয়ালার কথা মনে হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী দাড়ি পছন্দ করেন, তুমি ক্লিন শেভ করো কেন? হুজুর সমস্যা আছে। কি সমস্যা? চাকরিতে ঝামেলা। নবী যে লম্বা দাড়ি পছন্দ করেন, তুমি ক্লিন শেভ পছন্দ করো কেন? বলে চাকরিতে চাকরি টিকবে না। এরে বাবা, নবীর ভালোবাসার চাইতে যদি চাকরির ভালোবাসা বড় হয়, ভালো করে শোনো, তুমি এখনো ফিউর আশিক হতে পারো নাই। জোরে কোন ঠিক কিনা? এখন কিন্তু অনেকের কলজায় লাগবে, এটা যে এখন বলবো যেটা অনেকের কলজায় লাগবে। বলেন তো আমার নবী ওই টানাটানি পছন্দ করতেন? অনেকে চুপ হয়ে গেছে, আমিও তো টানি। আপনি টানলে টানেন আর কি, সত্যটা বলেন। চুরিও করবেন আবার বেড়াগিরিও করবেন, এটা ঠিক না। কথা কয় না? চোর, কিছু চোর আছে একটু আদব বলা, চুরি করে স্বীকার করে যে আমি চোর। আবার কিছু আছে চুরি করে আবার বেড়াগিরি দেখায়, এরা চূড়ান্ত পর্যায়ের গাদ্দার। কথা কন ঠিক কিনা? রমাদানুল মুবারকে এক বান্দা স্মোকিং করতেছে, কাঁদতেছে। মিয়া সাহেব ডাক দিয়া বলল, রে ভাই ব্যাপার কি? রমাদানুল মুবারকে দিনের বেলা তুমি ধূমপান করতেছো। বান্দা সিগারেটটা ফালায় দিয়া বলে, মিয়া সাহেব মাপ চাই, ক্ষমা চাই, দোয়া করবেন আগামী দিন থেকে আমি যাতে রোজা রাখতে পারি, আমি আর রোজার দিন ধূমপান করব না। বলে এ বান্দা চোর হইলেও আদব আছে, যে কোনো সময় এ বান্দাকে হিদায়াতের মালা গলায় পরায় দিবেন কি? আর বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, বান্দাকে মিয়া সাহেব ডাক দিয়া বলল, কি ও ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন? বান্দা ধমক দিয়া বলে, ফতুয়া মাইরেন না, ফতুয়া মাইরেন না, হাদিস মাইরেন না। বলে আমরা কম জানি না, রোজা না রাখলেও নামাজ না পড়লেও আপনাদের আগে আমরা জান্নাতে যাব। আসেনি? কথা কয় না, আওয়াজ দিতে হবে। আসেনি? এটা 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 বেয়াদব। এটা কি? আসতে বলবেন। এটা কি? শোনেন, অন্তত আদব বলা হন, টানলে টানেন, একটু সত্যটা বলবেন। সত্য বলতে অসুবিধা আছে? বলেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন। এই যে আমরা ধূমপান করি, বলেন আমার নবী কি এটা পছন্দ করতেন? কলজা থেকে বলবেন পছন্দ করতেন? আপনি যে এটা ছাড়া চলে না, ঘুমাইছে, ঘুমাইতে যাওয়ার আগেও টানে, ঘুম থেকে উঠছে উইঠা বাথরুমে গিয়েও টানে। কথা কয় না? পায়খানা ধরছে, আগে পায়খানা সার, আগে ভালো করে বাথরুম সার, এরপরে টান। বলে না, ঘুম থেকে উঠটা আগে টানাটানি আরম্ভ হয়ে গেছে। আছে না নাই? এ মুসলমান ইমানদার, ব্যাপার কি? আমার নবীর পছন্দ তোমার পছন্দের মিল নাই। বাদশাহ দরবারে, বাদশাহ হারুনুর রশিদের দরবারে দস্তরখানার ভিতরে খাবার রান্না করে রেডি। বলে হরেক রকম খাবারের মধ্যে এক আইটেম কদু। এই কদু নিয়ে আলোচনা করতে করতে একজন বলেন, আমার নবী কিন্তু কদুরে অনেক পছন্দ করতেন, কদু তরকারিটা পছন্দ করতেন। আর একজন ডাক দিয়ে বলে, কিন্তু আমার কদু পছন্দ হয় না। অর্ডার হয়ে গেল, ফতুয়া হয়ে গেল, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, তুমি মুরতাদ হয়ে গেছো। কেন? বলে তুমি মুসলমানের সন্তান, মুসলমান দাবি করো, আমার নবীর পছন্দের সাথে তোমার পছন্দের মিল নাই। আমার নবী পছন্দ করে, তুমি বললা আমার পছন্দ না। অতএব
যেই উম্মত নবীর পছন্দের সাথে মিল নাই, ওই উম্মত ওটা উম্মত না, ওটা নবীর উম্মত হতে পারে না, তোমাকে হত্যা করা হবে। এবার করজোর করিয়া বলে, যদি আমি তওবা করি, মাফ চাই, আমার আল্লাহকে আমাকে মাফ করবেনি বলে হ্যাঁ তওবা করলে মাফ। এবার তওবা করিয়া নেয়, শাস্তির হাত থেকে বাঁচিয়া যায়। মুসলমান নবীর আশিকেরা দাও, আমার নবীর সুগন্ধ পছন্দ, সুগন্ধ পছন্দ বলে আমার নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, মানুষ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন হাঁটিয়া গেছে। কিভাবে বুঝতো? বলে সুগন্ধ। আমার নবী কোন বাচ্চার মাথায় যদি হাত বুলাইতেন, বলে বুঝতে পারতো এই বাচ্চার মাথায় রাহমাতুল লিল আলামিন হাত বুলাই দিয়েছেন। আমার নবীর পছন্দ সুগন্ধ। আর তোমার সারা শরীর থেকে দুর্গন্ধ, তোমার জবান থেকে দুর্গন্ধ। সামনে রমাদানুল মুবারক, বলে অনেক ধূমপায়ী বান্দা সারাদিন রোজা রাখলে কষ্ট করে রোজা রাখবে, ইফতারের সাথে সাথে নামাজে যাওয়ার আগে টানাটানি আরম্ভ করিয়া দিয়া নামাজ জামাত হারাইবে। জোরে কোন থেকে না? এ মুসলমান, ব্যাপার কি? তুমি সব ছাড়তে পারো, বিড়ি ছাড়তে পারো না, এটা ছোটখাটো বিষয় না। বলে 30টা বছর পর্যন্ত বান্দা চেষ্টা করে ছাড়তে পারে না, বরং বিবি যদি কয় তোমার ভেতর থেকে পায়খানার গন্ধ বের হয়, বলে পায়খানার গন্ধ এর থেকে ভালো আছে, এত বিশ্রী গন্ধ বের হয়। বলে বেশি কথা কবি না, সব ছাড়তে পারবো, বিড়ি ছাড়তে পারবো না, প্রয়োজনে তোরে বাদ দিব, তারপরেও বিড়ি ছাড়তে পারবো না। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এ বান্দা, তুমি বলবা সব ছাড়তে পারবো, মাওলারে ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো, নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। তুমি বলবা এমন কথা, আর তুমি বলো সব ছাড়া যায়, বিড়ি ছাড়া কি চলা যায়? ভালো করে শুনিয়া লও, শয়তান তোমারে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জিন্দেগি বরবাদ করিয়া দিতেছে। তুমি ভালো করে শুনে, এটা ছোটখাটো বিষয় মনে করিও না রে বাবা। এই যে তুমি ধূমপান করো, মুখ থেকে দুর্গন্ধ, বলে মৃত্যুর আগে তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না। দুর্গন্ধ যদি মুখে হয়, রহমতের ফেরেশতারা যদি আসতে না পারে, আযাবের ফেরেশতারা তোমার সামনে হাজির হবে। বলে তোমার মরার আগে ঈমান নিয়া জমিন থেকে বিদায় হওয়া যাবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, এই বাজে অভ্যাস আমরা আজকের পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে নিতে চাই কি চাই না? এ মুসলমান, ব্যাপার কি? তুমি নবীর উম্মত, তুমি না নবীরে মহব্বত করো, ভালোবাসো, তো আল্লাহ নবী যা যা পছন্দ করে তুমিও তাই পছন্দ করতে হবে। আল্লাহ নবী যা অপছন্দ করতেন, আজকে জান্নাতের বাগানে বসিয়া সিদ্ধান্ত নিতে হবে, জিন্দেগিতে আর ওই জিনিসগুলো আমরা করব না। আমার নবী সত্য বলাকে ভালোবাসেন, মিথ্যা আমার নবী অপছন্দ করেন, জিন্দেগিতে আর মিথ্যা বলবো না। আমার নবী কোরআনের পাগল, কোরআন তেলাওয়াত করা পছন্দ করেন, আমরাও কোরআন তেলাওয়াত করব। এই মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমার নবী 5 ওয়াক্ত নামাজ, নামাজের গুরুত্ব দিয়েছেন, আমরা নামাজ পড়ব। এখন থেকে এমন ভাবে জিন্দেগি শুরু করব, যাতে আমার দিকে নজর দিলে বোঝা যায় আমি নবীর পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন নিজেকে ওইভাবে আমরা সাজায়া গুছায়া রেডি করতে চাই কি চাই না? সম্মান চাও, ইজ্জত চাও, আমার নবীর পাগল হও, নবীর গোলাম হও। সূরা কাউসার থেকে আমরা আলোচনা শুনতেছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনারে কাউসার দিলাম। অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। আমার নবীরে আল্লাহ কাউসার দিলেন। কাউসারের অনেকগুলো অর্থ, এর মধ্যে একটা অর্থ, আমার নবীরে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ, ইজ্জত, মর্যাদা দান করে দিয়েছেন কে? বলেন তো, নবীর পাগল না হইলে কি সম্মান পাওয়া যাবে? আর মুসলমানরা দেখেন সারা দুনিয়ায় মাইর খায়, সারা দুনিয়ায় মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত। কেন? বলে একমাত্র আমার নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে। কথা কয় না? নবীর আদর্শ যেদিন থেকে মুসলমানরা বাদ দেওয়া শুরু করেছে, ওই দিন থেকেই বেঈমানদের হাতে নির্যাতিত, লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
এরে মুসলমান নবীর আশিকের দল, কাউসারের এক অর্থ অজস্র ইজ্জত, কল্যাণ, মর্যাদা। বলে আমার নবীর পাগল হও, আল্লাহ ইজ্জত সম্মান দান করে দিবে। 2 নাম্বার বলে আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। 2 নম্বরে কাউসারের অর্থ, কাউসারটা কি? বলে 2 নাম্বার অর্থ হলো, কাউসারের অর্থ হলো নবুয়ত। আমার নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আমার নবী নবী, বলে এমন নবী অন্য নবীদের মতো নবী না। আমার নবী সব নবীদের নবী। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। কপাল পোড়ার দল, একদল এমন আছে যে বই পর্যন্ত লিখিয়ে দিছে আমার নবীর শ্রেষ্ঠ নবী বলা যাবে না, আমার নবীর সব থেকে বড় বলা যাবে না, আমার নবীর সাইয়্যিদুল আম্বিয়া বলা যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। কপাল পোড়া, বইয়ের ভিতরে দলিল দিছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে রাসূলদের কারো মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। এই বই লিখিয়া অর্থ লিখিয়া দিয়েছে আর দলিল দিল যে সব নবীরা সমান, কারো মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলবেন না নাউযুবিল্লাহ? ইমানের আওয়াজ দিয়ে বলবেন। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? বলেন তো, নবীদের মধ্যে তারতম্য, পার্থক্য আছে না নাই? এখন পার্থক্য করি না আমরা। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তারা এমন, তারা নবীদের মাঝে কোনো পার্থক্য করে না। তার মানে ঈমান আনার ব্যাপারে তারা কারো মধ্যে কোনো পার্থক্য করে না। তারা এমন কথা বলে না যে আমরা সুলাইমান নবীরে মানি, অমুক নবীরে মানি না, মুসা নবীরে মানি না, এমন কথা তারা বলে না। তারা এমন কথা বলে না যে আমরা অমুক নবীরে মানি না, আমগো নবীরে মানি না, এমন কথা তারা বলে না। বরং ঈমানওয়ালারা বলে 1,24,000 কম বেশি নবী রাসূল যারা জমিনে এসেছিলেন সবাই হক ছিলেন, সবাই নবী রাসূল ছিলেন, আমরা সবার উপরে ঈমান আনছি। কথা কয় না? ইহুদিদের মতো আমরা এক নবীরে জাদুকর বলিয়া গালি দেই না। আল্লাহ তাআলা বলেন, বলে তারা এক নবীরে গালি জাদুকর বলিয়া গালি দেয় না। সুলাইমান নবীরে তারা জাদুকর বলিয়া গালি দেয়। বলে ওরা গাদ্দারদের মতো না, বরং ঈমানওয়ালারা উম্মতে মুহাম্মদীর এমন, তারা সব নবীদের উপরে ঈমান রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, আমরা ঈমানের ব্যাপারে এমন কথা বলি যে একজন নবী ছিলেন আর একজন ছিলেন না, এমন কথা বলি আমরা? তাহলে আল্লাহ বললেন এটা যে তারা সব নবীদের উপর ঈমান রাখে। আর ওই টুপিওয়ালা বই লিখে দিল যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, নবীদের মাঝে কোনো পার্থক্য করা যাবে না। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ? ঈমানের আওয়াজ দিয়া বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দরকার নাই, দিল পরিষ্কার হলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন। বলেন নবীদের মাঝে আমার নবী শ্রেষ্ঠ, এ কথা মানতে কোনো অসুবিধা আছে? সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মতলবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये जमीन आके आमद ना फलक मिराज ओ अंबिया ओ औलिया मुहताज ओ सदा हजारों रहमते जाफिरी बरगोए बर आले पाके ताहिरी। ए मुसलमान ईमानदार, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া। এরে মুসলমান, এটা যারা মানবে না তারা ভেজাল, আর এটা যারা মানবে তারা ঈমানওয়ালা। আল্লাহ তাআলা আমার নবীরে শুধু নবী বানান নাই বলে সব নবীদের নবী বানাইছেন। আদম নবীও নবী হইতে পারতেন না যদি আমার নবীর উপরে ঈমান না আনতেন। বলে ইব্রাহিম নবীও নবী হইতে পারতেন না যদি আমার নবীর উপরে ঈমান না আনতেন। সব নবীরা নবী হয়েছেন আমার নবীরে মানিয়া, নবীর উপরে ঈমান আনিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না
لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين